হ্যাঁ, আমারও মনে হচ্ছে রেশমির এখানে আসা উচিত। রেশমি এখানে এসে দাঁড়ালে নিশ্চয়ই বুবলু ভালো হয়ে যাবে। অবশ্য রেশমির মা যদি ওকে ছাড়ে। ওর মা আবার ছাড়বে না? ওর মা তো এখানে গুজে দেওয়ার জন্য 4 পা এগিয়েই রয়েছে। কেন এগিয়ে যাবে? কিসের টাকা তোমাদের কাছে ওর বাচ্চাকে দেওয়া? আশ্চর্য। এই তো তোমরা অনুযায়ী টাকা পয়সা নিয়ে কত কথা বলছিলে, সে সমস্ত টাকা পয়সা তো শিরিন বুঝে নিয়েছে। শিরিন, এ ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। এসব ব্যাপারে আমি আগে কখনো মাথা ঘামাইনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। তুমি তোমার মতন জীবন কাটাতেই পারো, অনুজের টাকা পয়সা আমাদের কোনো প্রয়োজন নেই। অনুজের প্রপার্টি, টাকা পয়সা এসব ওর ছেলের প্রাপ্য। কিন্তু তুমি যদি অন্য কোথাও বিয়ে করো, নিজের জীবনটা গুছিয়ে নাও, তাহলে কিন্তু এটা তোমায় দেখতে হবে যে ছেলে মানে বুবলু তার প্রাপ্যটা যেন পায় লিগালি। আঙ্কেল, তুমি আমাকে এসব কথা বলছো? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি। তার কারণ তুমি বিয়ে করে অন্য লোকের বাড়িতে চলে গেলে পিকলুর প্রপার্টি যদি তোমার কাছে থাকে, তার টাকা পয়সা যদি তোমার কাছে থাকে, এটা দেখতে হবে যে তারা সেই প্রপার্টিটা বা সেই টাকা পয়সাটা ওকে দিতে দেবে কিনা। আমি এখন এসব বিষয় নিয়ে কিছু ভাবছি না। না, তুমি ভাবছো না, কিন্তু তোমার মা ভাবছেন। শোনো, আমাদের যা কিছু আছে সব কিন্তু শিরিন পাবে। টাকা পয়সা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেইও। না না, এইসব বলছো বটে, কিন্তু যখন অনুজের প্রপার্টির কথা হয়েছিল তখন তো তোমাদের মেয়ে উজ্জে গিয়ে আমাদের বাড়িতে অনেক কথাই বলেছিল, সেগুলো তো আমরা ভুলিনি। আচ্ছা শোনো, এই কথাগুলো এখন থাক। শিরিন গুড্ডিকে বলে রেশমিকে এই বাড়িতে নিয়ে আসতে হবে, যদি তুমি তোমার ছেলেকে বাঁচাতে চাও। আর যদি তুমি মনে করো যে তোমার ছেলে চলে গেলে যাক, তবু তোমার কিছু এসে যায় না, তবু তুমি তোমার ইগো থেকে সরবে না, তাহলে অবশ্য আমার কিছু বলার নেই। না মানে বলার নেই মানে কি? তার মানে আমরা ওকে এই অসুস্থ অবস্থাতেই বাড়ি নিয়ে যাব, তাই তো? নিয়ে ওখানে বাড়িতে নিয়ে গিয়ে আমরা রেশমিকে ডেকে আনবো, তাই তো? দেখলে মা, ঠিক চালু হয়ে গেল। এখন গুড্ডি, রেশমি সব ওই বাড়িতে গিয়ে ভর করে থাকবে। তোর তো এসব দেখার দরকার নেই। তুই তোর জীবন তোর মতন করে কাটাবি। তুই তো চেষ্টা করলি ছেলেকে মানুষ করার, করতে পারলে কি? ও তো বিগড়ে গেছে। দেখ, তুই এই ছেলেকে মানুষ করতে পারবি না। ওদের কাছে দে, ওরা এই ছেলেকে মানুষ করতে পারলো ভালো কথা, না পারলে বিগড়ে যাবে। দেখ, তোর তো দায় থাকবে না, কিন্তু তোর কাছে থেকে যদি ছেলে খারাপ হয়ে যায়, তোর নামে কিন্তু দোষ পড়বে। আচ্ছা, হলো তো অনেক কথা, ফাইনালি তাহলে কি হচ্ছে? রেশমিকে কাল ডেকে নিয়ে আসতে হবে। অবশ্য এই ব্যাপারে গুড্ডির সঙ্গে কথা বলতে হবে। পারলে আমিও কথা বলতে পারি, কিন্তু তোমরা কথা বললে ও রাজি হবে। আসলে বুবলুর স্বার্থে ও যদি মেয়েটাকে 2-1 দিন রাখে, তাহলে খুব উপকার হয়। দেখতেই পাচ্ছ তো বাচ্চাটা কি অবস্থা। মামনি কোথায়? আমার মামনি, 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 তুমি কোথায় মামনি? না না, আপনারা চিন্তা করবেন না, আমাদের স্বার্থেই আমরা রেশমিকে ডেকে আনবো, আমাদের স্বার্থেই আমরা গুড্ডিকে ফোন করব। চিরকাল তো আমাদের স্বার্থেই ওকে ফোন করেছি, কখনো তো ওর স্বার্থ দেখিনি, তাই এইবারেও আর নিয়মের ব্যতিক্রম হয় কি করে? এটাই হয়তো আমাদের নিয়তি, আর এটাই হয়তো ওরও নিয়তি। দেখি 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 রেডিও, আবার ফোন, খালি সারাক্ষণ ফোন দেখে তো। দেখি দাও, ওঠো ওঠো ওঠো, রেডি হতে হবে, ওঠো উঠে। 1 মিনিট দাঁড়ো। হ্যাঁ ছোট মা, বলো। বুবলুটার খুব শরীর খারাপ রে।
কালকে ওকে এখানে নিয়ে আসবো ভেবেও নিয়ে আসতে পারলাম না। একটু বাড়াবাড়ি রকমেরই। আমি কি করতে পারি এক্ষেত্রে আমাকে বলো? ভালো ডক্টর দেখাতে বলো, আর নিশ্চয়ই ওর মা ভালো ডক্টর দেখাচ্ছে, সমস্ত রকমভাবে ওর টেক কেয়ার করছে। হ্যাঁ, ভালো ডাক্তার দেখাচ্ছে, কিন্তু দেখ আমিও তো গিয়ে দেখে এলাম, কাজের কাজ তো কিছু হচ্ছে না। একটা মানসিক শক পেয়েছে, বুঝলি না? আর সারাক্ষণ ঘোরের মধ্যে শুধু রেশমির কথা বলছে। রেশমির কথা বলছে? কার ফোন মাম্মা? একটু দাঁড়াও রেশমি, ও বাড়ি থেকে ছোট দিদি ফোন করেছে, একটু কথা বলে নি। হ্যাঁ বল। শোন না গুড্ডি, তোকে একটা রিকোয়েস্ট করছি, তুই রেশমিকে একবার পাঠাতে পারিস? কোথায় পাঠাবো? আপাতত ওই বাড়িতেই পাঠা, তারপর আমরা এই বাড়িতে পুবলুকে যখন নিয়ে আসবো তখন না হয় এখানে এসে রেশমি কটা দিন থাকবে। বুঝতেই তো পারছিস, রেশমির সঙ্গে তোর একটা বন্ধুত্ব ছিল। দেখ যে কোনো কারণেই হোক, আমার মনে হয় একটা সেপারেশন অ্যাংজাইটি থেকেই হয়তো এই মানসিক কষ্টটা পাচ্ছে। এটা একটা মেন্টাল ট্রমা গুড্ডি। দেখ আমি বলছি, রেশমি না এলে কিন্তু পুরোপুরি সুস্থ হবে না। হ্যাঁ, ওষুধে হয়তো জ্বর কমছে, একটা সময় পর জ্বর কমেও যাবে, কিন্তু আমি খুব ডেসপারেট হয়ে তোকে কথাটা বলছি, মানসিকভাবে কিন্তু পুবলু পুরোপুরি সুস্থ হবে না গুড্ডি। এই রিকোয়েস্টটা তুমি আমাকে করো না ছোট মা, আমার পক্ষে তোমার এই রিকোয়েস্টটা রাখা সম্ভব নয়। কি বলছিস তুই এটা? মানে পুবলুর শরীর খারাপ জেনেও তুই কি করে বলছিস গুড্ডি? আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। দেখো, আমি নতুন করে আমার জীবনে আর কোনো অশান্তি চাই না ছোট মা। ওগুলো একদিন রেশমিকে ভুলে যাবে, প্রত্যেকটা বাচ্চাই যেরকম ভাবে ভুলে যায়, আর যখন দেখবে আর কোনো উপায় নেই তখন ভুলতে বাধ্য হবে। আর আমি ভাবছি রেশমিকেও স্কুল চেঞ্জ করে দেবো। না না, আমি ওই স্কুল কিছুতেই চেঞ্জ করব না। পুবলু যে স্কুলে পড়বো আমি সেই স্কুলেই পড়বো। গুড্ডি, গুড্ডি কি বলছে রেশমি? বাচ্চারা যেমন বলে আর কেউ স্কুল চেঞ্জ করতে চাইছে না। দেখো, রেশমিও কিন্তু কষ্ট পাচ্ছে। হ্যাঁ, ও হয়তো অসুস্থ হয়নি, কিন্তু কষ্ট তো পাচ্ছে। স্বাভাবিক, স্কুলে যাচ্ছে, পুবলুকে দেখতে পাচ্ছে না, কষ্ট হওয়ারই তো কথা। আর বাচ্চারা তো সবকিছুই বোঝে, ও বুঝতে পারছে কিছু একটা ঘটছে। তবু সবকিছু ভাবে বুঝিয়ে আমি ওকে প্রমিস করিয়েছি ও যাতে ও বাড়িতে পুবলুর সঙ্গে আর কোনোদিনও যোগাযোগ না রাখে, ও যাতে পুবলুকে টিফিন না দেয়। কিন্তু তারপরেও একই স্কুল, একই ক্লাস, সেখান থেকে দাঁড়িয়ে যে পুবলুকেও টিফিন দেবে না সেটা তো আমি গ্যারান্টি দিতে পারি না। আবার সেসব নিয়ে নতুন করে অশান্তি শুরু হবে। তার থেকে বেটার আমি রেশমিকে স্কুল চেঞ্জ করিয়ে নিচ্ছি। ঠিক আছে, তুই যা ডিসিশন নিবি তাই হবে। পুবলু একটু ভালো হয়ে যাক, তারপর না হয়। দেখো, রেশমির জন্য পুবলু ভালো হচ্ছে না এটা তো কোনো কাজের কথা নয়। কি হয়েছে মাম্মা? কি হয়েছে পুবলুর? তুমি তো জানো পুবলুর জ্বর, জানো না? তাহলে বলছো কেন পুবলুর ভালো হচ্ছে না? দেখো, তোমাকে এত কিছু নিয়ে টেনশন করতে হবে না। পুবলু ওষুধ খাচ্ছে, ও ভালো হয়ে যাবে। যাও গিয়ে বসো। আমাকে দাও, আমি কথা বলি ছোট দিদির সাথে। বলছি তো, কথা বলার কোনো দরকার নেই, আমি কথা বলছি তো। যাও গিয়ে বসো। আমি কিন্তু অন্য স্কুলে পড়বো না মাম্মা, এখন থেকেই বলে দিচ্ছি। আমার কিন্তু যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। তুমি কিন্তু আমাকে তখন খুঁজেই পাবে না, জানো তো? আচ্ছা রেশমি, আমরা এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলি। বলছি তো পরে কথা বলছি। তুমি নয় এখানে চুপ করে দাঁড়াও, নয় চুপ করে গিয়ে বসো, আমাকে কথা বলতে দাও। এই গুড্ডি, গুড্ডি রেশমি কি বলছে বলতো? হ্যাঁ দেখো, আমার বাড়িতেও কিন্তু ঝামেলাই চলছে। ও একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছে। আর আমার ওপরে যে দায়টা এসে পড়েছে যে পুবলু যে কারণে অসুস্থ হোক, যে কারণে ওর জ্বর হোক, আমার ওপর তো এই দায়টা এসেছে যে আমি ইচ্ছে করে ওকে খারাপ খাবার খাইয়েছি, সেই জন্য অসুস্থ হয়েছে আমার কারণে। একটা কথা বলো তো, এই হিউমিলিয়েশনগুলো আমি কেন নেব? হ্যাঁ, পুবলুর জন্য আমি টিফিন পাঠাতাম, কারণ আমি রেশমির জন্য টিফিন পাঠাতাম। পুবলু আমার হাতে রান্না খেতে ভালোবাসতো। আর একই স্কুলে পড়ছে, রোজ দেখা হচ্ছে, আমি রেশমির জন্য খাবার পাঠাবো অথচ পুবলুর জন্য টিফিন পাঠাবো না, এটা আমি ভাবতেই পারি না। সেজন্যই আমি খাবার পাঠাতাম। তো সেখান থেকে এই বিষয়টা এরকম একটা পর্যায়ে চলে যাবে আমি ভাবতেও পারিনি।